আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি আলোচনা করব, ইউনূস স্যার সুন্দর একটি কথা বলেছে। ইউনূস স্যার সুন্দর একটি কথা বলেছে, বাংলাদেশ এমন একটি দেশ যার বিশ্বকে বদলে দেওয়ার অভিনব সব ধারণা রয়েছে। এসব ধারণা বাস্তবে রূপ দিতে হবে। তাই আমরা আপনাদের আমন্ত্রণ জানাই, যেন আপনারা শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বকে বদলে দেওয়ার যাত্রায় যুক্ত হন। চমৎকার কথা। অর্থাৎ ইউনূস স্যার যেভাবে দেশটাকে পরিচালনা করছে, খুব সুন্দরভাবে পরিচালনা করছে বলে আমি মনে করি। বর্তমানে ইউনূস স্যার মোটিভেশন লেকচার এত সুন্দর দিচ্ছে, ওনার লেকচারের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনূস স্যারের প্রশংসায় পরিপূর্ণ, সবাই পরিপূর্ণ। বিশেষ করে এনসিপি বিভিন্ন জায়গায় পোস্টে তাদের খুবই ভালোভাবে বোঝানোর চেষ্টা করছে যে 5 বছর ইউনূস স্যারকে দরকার। আশিক চৌধুরী, যাকে নিয়ে এত আলোচনা হচ্ছে, এত প্রশংসা চলছে, তিনি গ্রামীণ টেলিকমের ট্রাস্টের অ্যাডভাইজার ছিলেন। তো উনি ইউনূস স্যার ওনাকে পছন্দ করবে, এটা তো অস্বাভাবিক কিছু নয়। আপনাদের কি মনে আছে সে আওয়ামী লীগ সরকারের আমলে সুলাইমান আহমেদ আশিকের কথা? উনিও একজন খুবই ভালোভাবে প্রচুর পরিচিত ছিল, এবং উনি দেশটাকে এভাবে সাজাবে, এইভাবে সাজাবে, পুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ। কিন্তু ক্ষমতার পট পরিবর্তে এই সরকারের, বিগত সরকারের যত দুর্নীতি অপকর্ম সবই আমাদের চোখের সামনে আসছে। এনসিপিতে আরেকটি ভালো সংবাদ আমি নিউজ ফিডে দেখলাম, সেটা এনসিপিতে না যাওয়া তরুণদের নতুন একটি দল গঠন করেছে। সত্যি আমি আমার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই। তাদের পথ চলা যেন সুন্দর হয়। এখানে প্রশ্ন একটি, ঢাকায় পাবনার 3 ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিল জনতা। আমার এখানেই প্রশ্ন, কমেন্টসও একই প্রশ্ন, যে এই যে জনতা, এরা কারা এবং কে তাদেরকে দায়িত্ব দিয়েছে? সে যেই হোক, তাকে পিটিয়ে পুলিশে দিতে হবে। পুলিশ কি তাদেরকে ধরতে পারে না? তাহলে কি ইউনূস সরকার সফল যে তাদেরকে ছাত্র জনতা অথবা আম জনতা অথবা সাধারণ মানুষ জনতা তাদেরকে পিটিয়ে পুলিশে দিতে হবে? তাহলে পুলিশ প্রশাসন কি কাজ করতে পারছে না? ঢাকা 18 আসনের রাতের ভোটে বলেন, গ্রামই বলেন, যেভাবে বলেন, হাবিব হাসান এমপি 310 কোটি টাকার লেনদেনের বিষয়ে তদন্ত করছে দুদক। এটি কি ভালো? অবশ্যই ভালো। এনসিপির তুষার আহমেদ বলেছে, একটি দল আগে ঘরে থাকতে পারতেন না, আর এখন বীর দর্পণে চাঁদাবাজি করছে। যেহেতু তারেক রহমান বলেছে যে বিএনপির কেউ যদি চাঁদাবাজি করে তাকে আইনের আওতায় তুলে দিন, তো তাহলে সেটা করতে পারছে না কেন? চাল বিতরণের অনিয়মের প্রতিবাদ করায় যুবদল নেতার পা ভেঙে দিয়েছে আরেক যুবদল ও ছাত্রদল মিলে। তাহলে এগুলো কেন বর্তমান সরকার প্রতিহত করতে পারছে না? দেশের সাধারণ মানুষ চায় এই সরকার 5 বছর থাকুক। তাহলে কি আমরা ধরে নিব যে এগুলো সব কিছুই সরকারের সফলতা? এভাবেই চললে দেশ অনেক দূর এগিয়ে যাবে। 2 কোটি টাকা ব্যয় বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি। সত্যি ধন্যবাদ, খুবই চমৎকার উদ্যোগ।